চালু আছে। মানসিক পূর্ণ হয়েছে? নাম লিখিয়েছো? না, নাম লেখেনি, আমি তো পুজো দিতে আসলে আমি খালি মানসিক টাকাটুকু লিখে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা মা আগস্টে 11 তারিখ মারা গেছে। আমি কি উপরে যেতে পারবো? আচ্ছা মা, আমি এইটুকু কথা বলে যাই। এই ওর জন্য এসেছিলাম। বলছি কি মা, তুমি কি মন তোমার আমার ঠিকানা কি করে পেলে মা? আপনার ভিডিও, আপনার যখন এত লোক আসেনি, সব ভিডিও দেখি। আমরা রোজ বলতেন না আসো আসো, তখন থেকে আমরা নতুন গ্রাম থেকে এসেছি। মা আসো আসো মা বলতো, হ্যাঁ মা বলছে সবাই আসো আসো। না আমাকে খারাপ চলো না, আমি বলতে মন্দিরে আসো মা, দর্শন করো, মাকে দর্শন করো। মা কোনো ভিডিও বাদ দিই না, সব ভিডিও দেখি। দেখি আমাকে চালু একটু ভালো লাগে। জয় কৃষ্ণকালীর জয়। জয় কৃষ্ণকালীর জয়। মায়ের প্রীতি। জয় মঙ্গলা মায়ের জয়। আচ্ছা মা, আচ্ছা মা। এখানে উঠবে, উনি উঠবে, দাঁড়াও উপরে উঠবে। মা একটুখানি মা। মা আরে ছাড়ো গো তোমরা, কি করে উঠবে উপরে? একটুখানি একটা পা দিলাম মা, একটা পা, একটা পা। আচ্ছা একটা পা দিয়েছি। কাজ হয়েছে, দেখ সিঁড়িতে কি বলছে, কাজ হয়েছে। এক ভক্ত আমাকে এসেই বলেছে মা তোমার ভিডিও ইউটিউবে আমার মনস্কামনা পূর্ণ হয়েছে, তাই সেই মা কলকাতা থেকে 1000 টাকা মন্দিরে দান করেছেন। আমি ভক্তদের আসতে বলতাম মাকে দর্শন করার জন্য। এই মায়ের মনস্কামনা পূর্ণ হয়েছে। মা কোথা থেকে আসছো? লাউ নিয়ে এসছো দিয়ে? কি নিয়ে এসছি দেখা? লাউ এনেছে ভক্ত সুন্দরকে নিয়ে এসছি আমি। ঠিক আছে আশীর্বাদ করে আমাকে সবাই দিয়ে দাও। বেশ এই টাকাটা করে পূজা মা মা একটু মেয়েটাকে ঠিক আছে, আমি ওপরে দুটি মা টাকাটা ধর মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তোমরা ওরকম করো না। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি ভক্তদের বলে দিই, বলছি কাকিমা অনেক নাম ওখানে লেখানো হচ্ছে। আমি ভিডিও করুন না, ভিডিও করো না, কেউ ভিডিও করো না বাবা। তার কারণ হচ্ছে আমি বলে দিই সময় নষ্ট অনেক ওইখানটা চলে, ওইখানটা কি বলতে, এইখানটা বলতে। কারণ হচ্ছে তুমি বসবে না, ওখানটা চলে যাবে। প্রত্যেকদিন রাত 2টোর সময় শুই। আমি ফুলের মালা আর আজকে 4:30টার সময় একদিন বর্ধমানে নাম লেখাতে এসেছেন। আমার হাজবেন্ড বললো আপনারা বর্ধমানে এসে যদি এরকম করেন মানুষটাকে তো একটু ঘুমাতে দিন। আমি কিন্তু সব শুনতে পাচ্ছি, ঘুমাইনি কিন্তু আমি রেগে আছি, মানে বলছি শুনতে পাচ্ছি। থাক না মা, আমার বল না মা, মা করে যা করে যা না। আমি শুনতে পাচ্ছি, উঠেছি অনেকক্ষণ, যা কাজ করার করেছি, একটা কাজের মাও রেখেছি, দেখতে পাচ্ছেন ও করে দেয় আমার। মানে এত গ্যাঞ্জাম হয়ে গেছে, কোথাও চাল, কোথাও বাতাসা, কোথাও বাবা এসছিস, এখানে বুঝতে পারবেন না তো, সময় পাই না। দেখ আজকে সব গুছালাম সেগুলো। আমি ভক্তদের একটু চুপ করে, এখন নাম লেখানো বন্ধ, এখন নাম লেখানো চুপচাপ বন্ধ। কিছু কথা বলে দিই। আমি ভক্তদের একটা কথাই বলতে চাই, অনেক হয়তো জেনে গেছেন মায়ের বাৎসরিক পুজো 25শে বৈশাখ, ঠিক আছে? অনেক হয়তো দেখবেন চাল ডাল বস্তা বস্তা আনবেন, সেটা কিন্তু করবেন না। কারণ বলে দিচ্ছি, যেই টাকাটা ওইটা ভোগে লাগাবেন। যদি আপনারা কিছু টাকা মন্দিরের জন্য দান করেন তাহলে আমি অনেকটা এগিয়ে যাব। কারণ চাল ডাল মায়ের অনেক পড়েছে, অনেক পড়েছে, হ্যাঁ রাখারও জায়গা চাই। কারণ আমার চাল ডালটা অনেক হয়েছে। কারণ সব থেকে বড় জিনিস, একটা থেকে গুজরাট থেকে এক ভক্ত মা এসেছিল, সেও 1 বস্তা চাল 1 বস্তা ডাল দিয়ে গেছে, সেগুলো সঞ্চয় আছে, খোলা হয়নি। আর যে যা চাল ডাল নিয়ে যান সেখান থেকেই মায়ের পরমান্ন হয়, প্রায় সবাই খিচুড়ি হয়, অনেকে ময়দা দিয়ে যান। কালকেও লুচি ভোগ হয়েছে, দেখেছেন আমি লুচি করা হয়েছে, ভক্তরা করে দিয়েছেন। তাই যতটা পারবেন মন্দির করার জন্য সাপোর্ট করবেন। কারণ আমার স্বপ্ন আছে যে পুরোটা ভাঙবো, পুরোটা ভেঙে দক্ষিণেশ্বর যেমন মন্দির হয়, আমার স্বপ্ন আছে, জানি না পূরণ হবে কিনা। একদম প্রথম আমি চাই যে একদম দক্ষিণেশ্বরের মতো মন্দির হবে মায়ের, সেখানে পুরোটা ফাঁকা রাখবো। আমি বারবার আগেও ভিডিও বলেছি, এটা গাভী রাখবো। আমরা সবাই তো ভেজাল দুধ খাই,
ভেজাল দুধের পায়েস হয়। আমি আমি একদম অন্য মঙ্গলা হতে চাই। আমার পাগলামো, আমার খ্যাপামো কিন্তু আমার সেটা সবটাই মায়ের কিন্তু ভালোবাসা। এটা আমি মায়ের জন্য করতে চাই। অনেকে তো ডেয়ারি মিল্ক অনেক কিছু সব মিল্ক টিল্ক নিয়ে আসেন, সেটা অরিজিনাল তো গরুর হয় না, অনেক কিছু মেশানো থাকে। আমরা তাই বাধ্য হয়ে পায়েস করে দিই। কিন্তু আমার স্বপ্ন আছে যেই গাভী থেকে দুধ দুয়ে সেখানে প্রথমেই মায়ের স্নান হবে। সেই দুধ গঙ্গা জল মধু ঘি দিয়ে মাকে মাথা পাথরে আসছে, স্নান করানোর পর সেই মায়ের রাঙা চরণ সেটা একটা সঞ্চয় করা হবে। যত লাখো লাখো ভক্ত আসবে সেখানে সঞ্চয় করা থাকবে, নেওয়া হবে, ভক্তদের বিতরণ করা হবে। প্রথম ওইটা আমার আছে। আর আমার স্বপ্ন আছে ভাড়ার ঘর হবে, মায়ের একটা আলাদা খিচুড়ি ভোগ হবে। সব সময় প্রত্যেক দিন দুটো করে রাঁধুনি থাকবে বা একটাই থাকবে, খিচুড়ি ভোগ হবে। যাদের ভক্তরা আসছেন প্রসাদ ভোগ বিতরণ তারা যেন দুটো সেবা করতে পারে, ঠিক আছে? সেই ব্যবস্থা আমার করার খুব ইচ্ছা আছে। কিছু আমি কথা বলি, পরশুদিন এক ভক্ত এসেছিল, আজকেও এক মা ভক্তকে বকে দিয়েছিলাম। পরশুদিন এক ভক্ত এসেছিল, তার মায়ের ক্যান্সার হয়েছে, ওটি ছিল, ওকে একটা চকলেট দেন আমার, ওটি ছিল তার। আমি এবার ঘর মুচ্ছি, কাজের মা সেদিন, কাজের মা বেশি দিন আসছে না, কদিন আসছে, তা কাজের মা আসতে দেরি হয়েছে, অনেক কিছু করেছি, সব জল পড়েছে, বৃষ্টি পড়েছে, ছাদ ময় সব জলে ভর্তি দিয়ে মোছানোর পর মা একটা চকলেট নিয়ে না, বাচ্চাদের জন্য নিচে চকলেট আছে, এই যে আছে ওখানে? আছে এখানে। মা এটা ভাঙো তো, সব বাচ্চাদের অল্প দেবে, কাটো, কেটে দাও, ওই দেখো বটিটা দাও, কাটো তুমি কেটে অল্প বাচ্চাদের ঠিক আছে, ঠিক আছে। তা সেই মা এসেছিল, ক্যান্সারের ওটি হবে। আমি তখন ঘর মুচ্ছি, সত্যি বলছি আমি ভক্তদের খুব বকি দিয়ে একটা সময় নিয়ে জানি না, মানে বকি কেন জানো, এটাও তো কারণ আছে। যদি ওই লাগানো দরজা লাগিয়েছি না, তার কারণ এক একটা ভক্ত এক একটা আমাকে যদি নিচেই বলতে থাকে, তাহলে আমার যে ভক্তগুলো বসে আছে আমার দেরি হয়ে যাবে। সেই জন্যই ভক্তদের বলছি আমি যে একটা কোনো কথা শুনবো না, যা বলবে মন্দিরে। ও বলছে মা একটুখানি শোনো না, মা একটুখানি শোনো। আমি বলছি না আমি শুনবো না, তুই বেরো, একদম শুনবো না। যাক বলছে মা আমার মা ক্যান্সার পেশেন্ট, তখন বুঝতেই পারছো মায়া ভরা। কি হয়েছে? বলছে মা একটু শোনো আমার কথাটা, আমার মা ক্যান্সারের পেশেন্ট, আজকে ওটি আছে, আমি 9টার মধ্যে ট্রেন আছে, বেরিয়ে যাবো মা। নেতাটা ফেলে দিলাম, নেতা হাতে জড়িয়ে ধরলাম, ভিডিও দেওয়া আছে। বলছে মা তোমাকে যখনই জড়িয়ে ধরেছি আমার একটা বেশ কেমন একটা আকর্ষণ হলো যেন, আমি জানি না আমি কে, আমি কোথায় ছিলাম। ভক্ত তারপরে বলছি যা কী করা করতে হয় বল। আমি বসি, আমি ভক্তদের বলি এই বুড়ো আঙুলটা আমাকে দিব্য শক্তি দিয়েছে মা, আমার বুড়ো আঙুল দিয়ে যা মন্ত্র করার আমি করেছি। দারুণ সাকসেস দিতে, ডাক্তারে ভেবেছিল ফেলিউট হবে, দারুণভাবে সাকসেস এসেছিলো। কালকে মন্দিরের জন্য 1000 টাকা দানও করে গেছে। বলছে মা তুমি যে বকলে না, এই বকাটাই আমার কাছে পরম পাওনা। মানে ভক্তরা জেনে গেছেন যে মা কিন্তু নিজে থেকে বকে না, কোনো কারণ আছে। যেমন এক ভক্ত ঘর মুছতে আমার কাজ করে দিচ্ছে, কই রে এসছিস, চিনি আর আতটা এক করে দিয়েছে। এই ভিডিও কেউ করবে না। তার মধ্যে মাথার মধ্যে কি ঘুরছে জানিস, আমার জামাই কিন্তু পেটে যন্ত্রণা, মা তোমাকে মানে ও দেখছে কাজও করা হবে, মাকে বলা হচ্ছে তোকে পিটাবো, কাজ করছিস কাজ করবি, যা সমস্যা মন্দির বলবি, কাজ করলে কর, তুই বেরো, বেরিয়ে যা, কাজ করতে হবে না। যাক ওই মা করেছে। এসি আমাকে এক ভক্ত মাঝে ভিডিও করে যেন মা তোমাকে নুপুর পড়াবো, চুপি চেপে আমাকে নুপুর পড়ে দিল। তাহলে এই করে দেখা যায় কত বাচ্চা পাগলে নুপুর পড়ে দিয়েছে। এই করে তো দেরি হচ্ছে বল তুই, এই করে তো দেরি হচ্ছে। এই মা প্রথম দেখ, আমি জানি আজকে মায়ের অনেক শাড়ি হয়েছে, গহনা হয়েছে, মায়ের থালা বাটি গ্লাস হয়েছে। আমি কিন্তু মাকে কোনোদিন করে যে বলতাম না, বলি না, আর আমি কাউকে কোনোদিন না চাইতে পারি না। আমি খাবো না সেও ভালো, কিন্তু আমি কোনোদিন চাই না কাউকে আজ পর্যন্ত। হ্যাঁ মা অনেক চেয়ে এসেছে, আমি সেই জন্যই ভক্তদের বলছি একটা শাড়ির জন্য কেঁদেছিলাম, পরিনি, নিজে সব জেনে গেছেন। একটা নুপুর নিজে পরিনি, মাকে পরিয়েছি। একটা সামান্য একটা সোনার টিপ দিতে পারিনি, মায়ের কাছে কেঁদেছে এসে। মাকে বলতাম যে মা তোকে আমি নিয়ে এলাম, একটা সোনার টিপ দিতে পারলাম না। তাই এই মায়ের তখন কিন্তু মানসিক পূরণ হয়নি, মাকে ভক্তি ভরে একটা এত বড় প্রদীপ একটা সোনার টিপ এই মা প্রথম পরিয়েছে। যে যে ভক্ত প্রথম মাকে যে যা দিয়েছে সেগুলো এখনো কিন্তু মায়ের অঙ্গে আছে, আমি সেই টিপ কিন্তু খুলিনি, ওই মায়ের টিপ কিন্তু পড়া আছে। এখন মনস্কামনা পূর্ণ হচ্ছে তো মা, অনেকবার আসে জানিস, ওই জন্য অনেক ভক্ত বলো পরীক্ষা দিতে পারতো না, পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়েছে, ভয় পেতো, ভয়টা কেটেছে, ওই জন্য সব ঠিক হয়েছে, সব ঠিক হয়েছে। পরীক্ষা তো মায়ের নাম দেখা, মাকে একবার মায়ের নাম করেই পরীক্ষাটা উচ্চ মাধ্যমিকে দেওয়া হয়েছে, ভাবিনি যে মেয়ে পরীক্ষা দেবে।
মেয়ে তো এসেই বললো ভালো পরীক্ষা দিয়েছি, এখন মা জানে, মাকে এখন মেয়ের পরীক্ষা বসার কথাই নয়, আমি বলেছিলাম মা বসবে যা, হ্যাঁ, হ্যাঁ। আমি যেটা মুখ দিয়ে বলে দিই কৃষ্ণকালী মা কিন্তু সেটাও করে। সেই জন্যই ভক্তরা যে আমি পাবো তারপরে দেব, এটা ভুল। মা যদি 100 টাকা মাকে দাও, আমি বলছি মা কিন্তু 1000 টাকা প্রতিফলিত করে ফেরত দেয় কোনো না কোনো ভাবে, আমি জানি। আমি এইগুলো কোনোদিন কাউকে চাওয়াইনি, কোনো দিন না। আমি মাকে সোনার টিপ প্রথমে দিয়েছে, আর একজনের মা চোখ দিয়েছে মাকে। আমি আবার একটু কথা বলতে চাই, আমি আগেও বলেছি এখনো বলছি, আমি কতটা মাকে ভালোবাসি আজও বলি, মা আমাকে যদি এরকম সোনার পাহাড় করে দিস, সেই দিকে লোভে ডুবাই না, আমি কিন্তু তোর দিকেই ছুটবো। তোর যে একটা যে স্বাদ আমি পেয়ে গেছি, আমি এখান থেকে যাওয়ার পর প্রতিদিন মায়ের কাছে কাঁদি যে মা দেখিস আমাকে যেন লোভে ফেলিস না। তুই কিন্তু অনেকভাবে আমাকে চেষ্টা করি লোভে ফেলার জন্যে, আমাকে লোভে ফেলবি না। যদি লোভে ফেলিস তাহলে কিন্তু তোকে হারিয়ে ফেলবো। লোভ যেন আমার জীবনে না আসে। আমাকে তুই এমন তৈরি কর যেমন বামা খাপা ছিল, তোকে মা 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 করে পাগল হতো, আমাকে যেন সেইটাই যেন করিস। আমি চাই না বামা খাপার মতো হতে পারবো না, আমি জানি, কিন্তু আমাকে এমন একটা পাগলি মেয়ে তৈরি কর মঙ্গলা, যেন সে মা ছাড়া কিচ্ছু চেনে না। সেই জন্য আমি মাকে প্রথমেই, যখন মাকে এই জায়গায় দামি দামি শাড়ি পরছি, সব কিন্তু ভক্তদের দেয়া, মার মেয়েকে একসঙ্গে দেয়। মাকে দেবেন প্রথম ভিডিও যাচ্ছে হলুদ কালার একটা কাপড়, আমার সবসময় মা বলতে অজ্ঞান, ছোট থেকেই মাকে ভালোবাসি। একটা 230 টাকা দিয়ে একটা হলুদ রঙের শাড়ি কিনে নিয়ে আসি, সেটা আমি চাই এখানে একটা দাঁড়া মা, বৈশাখ মাসে দুর্গা পুজো হয়, সেই দুর্গা পুজোতে আমি সেই শাড়িটা নিজে পরে বলে এনেছি, আর একটা সরু চেন একটা নিয়ে এসেছিলাম। যে আমি বলছি যে শাড়িটা আমি পরে ভাঙবো, অষ্টমী দিন সবাই তো দামি দামি শাড়ি পরে 2000 4000 5000 শাড়ি পরে যায়, আমি সেখানে 230 টাকা দিয়ে একটা শাড়ি। একবার চুপ করো সবাই, চুপ করো, একবার চুপ কর বিভা, চুপ কর একটু, কাজের মাটা। আমি 230 টাকা দিয়ে, খুব ভালো রে, খুব বিশ্বাসী, প্রচুর ভালো কাজ করে, যা বলি তাই করে দেয়, খুব বিশ্বাসী। হ্যাঁ হ্যাঁ খুব করে। যে আমি 230 টাকা দিয়ে শাড়ি কিনে নিয়ে আসি পরে বলে বাৎসরিক পুজোয় যাবো, সরি ইয়েতে তোমার দুর্গা পুজোর সময় অষ্টমী দিন, দিয়ে শাড়িটা পরে ভেঙে পড়তে যাচ্ছি, দিয়ে হচ্ছিস মাকে নিয়ে এলাম। তখন তো মা যে ভক্তরা, হ্যাঁ যে ভক্তরা শাড়ি দিয়েছে, সেই মানে মাকে যে ঠাকুর তৈরি করার পর একটা পাতলা কাপড় পরে যায় না, সেই কাপড়টা পরে থাকে। আমি পরবো, মাকে পরিয়ে নিজে পরিনি, শাড়িটা খুলে নিয়ে এসে মাকে কত সুন্দর করে পরিয়ে, একটা লাল টিপ পরিয়ে, সরু চেনটা আজও পরাছে, পরিয়েছি। একটা নুপুরও ছিল না মায়ের, যে মাকে নুপুর পরাবো। আজকে শাড়ির আর জায়গা হচ্ছে না, আলমারি ভর্তি, একটা ট্যাঙ্ক দিয়ে গেছে এক ভক্তমা, সেটাও ভর্তি হয়ে গেছে। আর প্রতিদিন মাকে শাড়ি পরাতে ভীষণ ভালো লাগে আমার, আমি নিজে একটা শাড়ি মানে 5 বা 6 বার করে পরি, মাকে পরাই। এক ভক্তমা কালকে এসছে, মনস্কামনা পূর্ণ হয়েছে, আমাকে বললো কি যে মা কাজ করবো, তারা পুজোটা হয়ে যেতে নামবে, আমাকে বললো মা তোমাকে আমি কি দেবো বলো বাৎসরিক পুজোয়। আমি যে দেখ আমি কার কাছে কিছু চাই না, বলছে না মা তোমার যেটা প্রয়োজন সেটা বলো। আমি যে মা আমার মনস্কামনা পূর্ণ হয়েছে, আমি যে কিছু দেবো না, তুই এর থেকে আর একটা বড় ট্যাঙ্ক দিস, 3000 টাকা 4000 দাম আছে বলে মা আমি তাই দেবো, এটা থাকবে জিনিসটা থেকে। আমি যদি বলিনি, ও আমাকে বললো মা তুমি বলো, আমি তোমার কি লাগবে বলো, মানে সোনা দানা রূপো গয়নাঘাটি কিচ্ছু লাগবে না, ট্যাঙ্কটা দিবি, আমি ভরে রাখবো শাড়িগুলো। অনেক শাড়ি হয়েছে মায়ের দয়ায়, মা বলেছিল তুই আমার জন্য একটা শাড়ির জন্য কাঁদছিস, আজকে কোন শাড়িটা পরাবো কোন শাড়িটা না পরাবো খুঁজে পাবো। নপুর নেই মা আমার গোটা ছাদটা ঘুরে বেড়াচ্ছে মা। আমি বলছি তাহলে মা ছাদে ঘুরে বেড়ায়, নপুর পরে আওয়াজ, আমি মাকে দুটো নপুর দিতে পারলাম না। যাই হোক, আমার মেয়ের কোমরে একটা গোট ছিল, আমার মা দিয়েছিল ছোটবেলায়, সেটা ভেঙে দিয়ে নপুর হয়, কিন্তু নপুরের কড়াগুলো 500 টাকা লাগে, আমি সেই নপুরের কড়াগুলো কিনতে পারছি না 500 টাকা দিয়ে। ওই নপুরগুলো নিলাম, তবু মাকে নপুর পরাবো। বাড়ি এলাম, বাড়ি এসে সেই সিটি গোল্ডে সেই নপুর কেনা নপুরগুলো হয় না, ওই কড়াগুলো এক্সট্রা নিয়ে ওইগুলো ফেলে দিলাম। তাও সেই মা আজ নপুর পরে যায়, মায়ের নেয় করে 5 থেকে 6 হাজার নপুর হয়েছে। আমি কিন্তু কোনো কথা ভক্তদের মানে কি খেতে ভালোবাসি, কি চাই, হ্যাঁ আমার কি ভালো লাগে, আমি কিন্তু মাই কিন্তু প্রত্যেকটা ভক্তকে স্বপ্ন দিয়ে বলে আসে কার কষ্ট হচ্ছে, এটা কি একজন মিথ্যা কথা বলবে? লাখো লাখো ভক্ত এক কথা বলবে না, কেউ ধূপের গন্ধ, কার গাঁদা ফুলের গন্ধ। আমি কালকে রাত্রে নয় পরশুদিন দেখা মাকে থাক না বল না, সেই হাজমোলা খাচ্ছি, হাজমোলা তো মনে হচ্ছে কি একটা সুগন্ধ, জীবনে এরকম হয়নি সেরকম। আর বলছি মা তুমি যদি চাও আমাকে নেওয়ার চেষ্টা করো, তুমি না ইচ্ছা করলে আমি কোনোদিনই যেতে পারবো না। আমাকে মা ঠিক মানে নিয়ে এসে, যে কিভাবে নিয়ে এসে মাই জানে। প্রত্যেকটা ভক্ত এক কথা,
আতর চালের গন্ধ, খিচুড়ি গন্ধ, লুচির গন্ধ, মা এই চেয়েছে, মা ওই চেয়েছে। তারা প্রত্যেকটা ভক্ত একটা ভক্ত একটা কথা বলবে, মা বলে দিয়েছে কলিযুগে আমি আগমন হয়েছি, সব একবার জাগিয়ে দিচ্ছে। যেমন একটা ঢাক বাজালে পুজো আসছে বোঝা যায়, যেমন একটা কাঁসর বাজালে বোঝা যায়, ঠিক মা একবারে তছনছ করে বলে দিচ্ছে। আর প্রত্যেকটা ভক্ত মিরাক্কেলের মতো কাজ হচ্ছে। আমি জানি হবে আর হবে। সবাই একবার বলুন জয় বুড়ি দেখা, জয় কৃষ্ণকালী মায়ের জয়, উমা বুড়ি দে, উমা বুড়া। আমাকে নপুর দিয়েছে, তার সঙ্গে মায়ের পায়ে ঘুঙুর দিয়েছে। মায়ের পায়ে মা কোথা থেকে এসেছিস মা তুই? আমি দুর্গাপুর থেকে এসেছি। দুর্গাপুর। আমাকে প্রথমেই নপুর দিয়েছে এক মা। বেশ একটু মাকে পুজো করে নিয়ে জয় কৃষ্ণকালী মায়ের জয় একবার দাঁড়াও, মা একবার নিচেই বন্ধ করবো?